সালামু আলাইকুম রহমতুল্লাহ। খন্দকার মোস্তাক আহমেদ সাহেবের বাবা এবং মার কবরস্থান হচ্ছে এটা। আমি একে একে ওনার কবরস্থানটাও দেখাচ্ছি। এই হচ্ছে খন্দকার মোস্তাক সাহেবের কবর। এটা হচ্ছে মরহুম সাইদা স্বামী খন্দকার রকিবউদ্দিন আহমেদ, মানে ওনার ভাইয়ের বিবির কবরস্থান। এটা হচ্ছে ওনার খন্দকার হাসিবউদ্দিন আহমেদ তুহিন, পিতা খন্দকার রকিবউদ্দিন আহমেদ, মানে খন্দকার মোস্তাক সাহেবের ভাইয়ের কবরস্থান। আর খন্দকার মোস্তাক সাহেবের কবরস্থান হচ্ছে ওই যে ওইটা। আর এটা হচ্ছে এই দুইটা কবরস্থান হচ্ছে ওনার ভাই অথবা এবং বোন। আর ওনার ভিতরে হচ্ছে খন্দকার মোস্তাক সাহেবের বাবা মার কবর। তো খন্দকার মোস্তাক সাহেবের বাড়িটা আমি ঘুরিয়ে একটু দেখাচ্ছি, সবাই দেখেন। এটা হচ্ছে খন্দকার মোস্তাক সাহেবের বাবা মার মাজার শরীফ। আর খন্দকার মোস্তাক সাহেবের কবরস্থান হচ্ছে এটা। এই হচ্ছে খন্দকার মোস্তাক সাহেবের এটা বাড়ি পুরাটা। এখানে কেউ থাকে না এখন আপাতত। তো খন্দকার মোস্তাক সাহেব ইন্তিকালের পরে যখন শেখ হাসিনা ক্ষমতা আসছেন, এরপর থেকে এখান থেকে সবাই চলে গেছেন বিদেশে। এই হচ্ছে খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি এবং কবরস্থান। অনেক সুন্দর একটা বাড়ি, বিশাল বড়। তো কেউ যদি খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি এবং ওনার কবরস্থান দেখতে চান, তাহলে ঢাকা থেকে আসলে আপনারা দাউদকান্দি শহীদনগর নামবেন। শহীদনগর নাইমা 20 টাকা ভাড়া নিব, 10 পাড়া গ্রাম বললে হবে, 10 পাড়া খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি। আর যদি কুমিল্লা থেকে অথবা চিটাগাং, চট্টগ্রাম, ফেনী ওদিকে থেকে আসেন, তাও দাউদকান্দি শহীদনগর নামবে, নাইমা যে করে বললে হবে এই শহীদনগর নাইমা 10 পাড়া খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি।